3 ঘন্টা সময় গেছে তোমার জীবনে, 3 ঘন্টার মধ্যে একবারও তোমার জবান দিয়া আল্লাহর নাম বের হইল না, হ্যাঁ তুমি মুসলমানের বাচ্চা? এটা বুঝি জিন্দেগি? 5 ঘন্টা গেল গা, একবারও আল্লাহর নামও বাইর হইল না, মনেও পড়লো না। হায় হায়, এই সন্তানের জিন্দিগিও ব্যর্থ, এই মা বাবার জিন্দিগিও ব্যর্থ। এই মা বাপও বদনসিব, এই সন্তানও বদনসিব। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন ফি হাক্কিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন ফি হাক্কিল ওয়ালিদ, ইয়ানি আল আদাবা ওয়াল বিররা। হযরত ওমর বলেন, প্রত্যেকটা মা বাপ তার সন্তানের আদব, শিষ্টাচার, দ্বীন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা সন্তান তার মা বাবার ক্ষেত্রে, মা বাবার হক, মা বাবার আদর, মা বাবার সম্মান, মা বাবার খেদমত, এটার ব্যাপারে আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। মা বাপ জবাব দিতে হবে সন্তানের কিসের ব্যাপারে? দ্বীন শেখানোর ব্যাপারে। আর সন্তান জবাব দিতে হবে কিসের ব্যাপারে? মা বাবার খেদমতের ব্যাপারে। আপনার কাছে অনেকে কানে কানে, হুজুর মা বাবার খেদমতের কথা কুদুর ওয়াজ করেন, আপনি ফরাইছিলেন নি ভূতের ছোট থাকতে? হ্যাঁ, আপনি যে 60 বছর আপনি বিড়ি খান, আপনার ফুতের আপনি কিছু শিখাইছেন? হ্যাঁ, আপনি যে কথা কইতে আগ করলে গালি দেন, গালি ছাড়া কথা কর না, আপনি কি শিখাইছেন সন্তানকে? আপনার হক আদায় করত, কি হক আদায় করত? আপনি সুদে টাকা নিয়ে ফুট বড় করছেন কেন? কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছেন কেন? আল্লাহ বলছে এটা, কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা, কোরআন এটা বলছে, হাদিস এটা বলছে, এই সমাজের মেম্বার চেয়ারম্যানই কইছে, প্রধানমন্ত্রী কইছে, তো কে বললো এটা? শয়তানে বলছে। আমরা শয়তানে বলছে, ইবলিসে বলছে। আমরা টাকার লোভে, সন্তানের টাকা খাওয়ার লোভে আপনি সুদের টাকা খাইছেন, সুদের টাকা নিছেন, আপনি লুভি। লুবি অঞ্জন লোভ মতো পাইছে না, অন কয় জিভুত খেদমত করে না। আপনি অন্যায় করলেন কেন? সন্তানের হক নষ্ট করলেন কেন? হ্যাঁ বলেন, সন্তানকে নাফরমানির উপরে বড় করলেন কেন? 7 বছরের বাচ্চাটা তো মাসুম ছিল, 7 বছরের বাচ্চাটাকে মসজিদে নিলেন না কেন? 7 বছরের বাচ্চাটাকে আল্লাহর কোরআন শিখালেন না কেন? 7 বছর বয়সে সে যতই করতে না চাইতো, তাকে জোর করা যাইতো, তাকে ধমক দেওয়া যাইতো। এখন 16 বছর দেখে না গাঁটতারামি করে, কথা বলেন না কেন? 14 বছর দেখে না গাঁটতারামি করে। হ্যাঁ, 7 বছর বয়সে গাঁটতারামি করতে পারলে হইলে একটা টানা চটকনা দিলে তো ঠিক হয়ে গেল। হইলে আপনি ওই সময় করলেন না কেন? বলে আমি শুনছি না, আপনি ঘাস খাইছেন সারা জীবন, আপনি শুনেন নাই কেন? মসজিদের ইমাম বলে নাই, হাজারো আলেম বলে নাই সন্তান কিভাবে মানুষ করতে হয়, স্ত্রীকে কিভাবে পালতে হয়, ছেলে মেয়ে কিভাবে লালন পালন করতে হয়? এটা আপনি জানেন না কেন? আপনি মুসলমান, আপনি শিখবেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, প্রত্যেকটা ইমানদার মুসলমানের উপরে, নারী কিংবা পুরুষ, দ্বীনি ইলম অর্জন করা ফরজ। যার সামনে যেই কাজ, ওই কাজের মুখে ওই বিষয়ের ইলম অর্জন করা, খোদার কসম এটা ফরজ। আমি এখন বিয়ে করব, অতএব বিয়ে সম্পর্কিত আমার শরীয়তের বিধান কি এটা জানা আমার জন্য ফরজ। আমি এখন ব্যবসা করব, অতএব আমার ব্যবসা সম্পর্কিত শরীয়তের বিধান কি এটা জানা ফরজ। আমি এখন কৃষি ক্ষেত খামার করব, এই সময়ে শরীয়তের বিধান জানা ফরজ। আমি এখন জমি বেচা কিনা করব, এই সময়ে শরীয়তের বিধান কি এটা জানা ফরজ। আমি মেয়ে বিয়ে দেব,
এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি এটা জানা ফরজ। আমার ছেলে বিয়ে করাবো, এই ক্ষেত্রে শরীয়তের বিধান এটা জানা ফরজ। কই এটা শিখছিলেন? এটা জিগাইছিলেন হুজুরে? বইয়া বইয়া মেল করে হদ্দার মাতব বললো ইয়া চেয়ার কয়টা হইলে ভালো হয়? একজনে কয় 150। আর দূর বেটা বেকু, তোর কোনো আইডিয়া নাই বেটা, 200 চেয়ারও কলি না তুই। আচ্ছা যাক ঠিক আছে 200। এবারে মাইক্রো কয়টা? 3টা। না বেড়া বেড়ি বেশি, 4টা বইলেও 3টা তৈতো না, আর 2টা লো মাইক্রো, 5টা। তাহলে মাইক্রো হচ্ছে কয়টা রে? 5টা। চেয়ার কয়টা? 200। টেবিল আন্দাজে, টেবিলের চেয়ারের আন্দাজে 6টা করে যদি চেয়ার হয় তো টেবিল একটা। হ্যাঁ বুঝলেন না? বাতের সেল কয় বস্তা, পেঁয়াজ কদ্দুর, লবণ কদ্দুর, এই সব মেল কইরা গুছাইয়া উঠতে লাইছে। ঠিক আছে তো রবিবারে বিয়া, যেটা যেমনি যেমনি সব তো কি করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার ক্লিয়ার, গাড়িও ক্লিয়ার, বাতের থালাও ক্লিয়ার, বুঝছেন না কথা? কিন্তু দিন কোথায়? ইসলাম কোথায়? হ্যাঁ, বিবাহের সুন্নত তরিকা কি? এখানে হালাল কোনটা, হারাম কোনটা? এই যে ছেলে মেয়ে কি নারী পুরুষ যে একসাথে এক প্যান্ডেলে বইয়া খাইব, এটা ইসলাম? কথা বলেন। এক মাইক্রোর মধ্যে এক হাইয়েস্ট টিআরএক্স ওই কালা লম্বা গাড়িটি এডিট করে যে এই 14 জন বেড়া বেড়ি এক লগে বইয়া গেল, এটা ইসলাম? তো আপনার বিবেকের মধ্যে শয়তানে মুতছে, আপনি দেখেন না? কি ব্যাপার? আপনি যে বুড়া মানুষ, আপনি কয়া বইয়ালা সবাই চাপ দিয়ে বইয়ালা, সব বইয়ালা এনতে কদ্দুর, এনতে শান্তি না ফতে তো অল্প কদ্দুর, 20 মিনিটের রাস্তা, এত ইয়া করলে হইতো না। বইয়ালা শরীয়ত কই, আখেরাত কই, দিন কই? বলেন। মেয়েটাকে সাজাইতেছে যে এতগুলো ছেলে গিয়ে গিয়ে ছবি তুলতেছে, আখেরাত কোথায়? আল্লাহ কোথায়? রাসূল কোথায়? বরের যেখানে বসাইছে সেখানে যে এতগুলো মেয়ে আইসা আইসা লগে বসা দুষ্টমি করতেছে, ঠাট্টা করতেছে, মজাক করতেছে, এরা মুসলমান না? তো এদের আখেরাত কোথায়? পর্দা কোথায়? শরীয়ত কোথায়? কিচ্ছু লাগবে, আল্লাহকে জানাইবে পরে। সব সাইরা সমস্ত নাফরমানি 100 কইরা এরপরে আল্লাহরে জানায় শেষ, মাইয়ারে গাড়ি উঠাইয়া দিয়া জামাই বিদায় দিয়ে আল্লাহ বরকত দিয়েন, আল্লাহ কি করেন, এই আল্লাহরে মনে করছে একের ভাত তরকারি সব শেষ হয়েছে, আর এবার আল্লাহরের কথা মনে হচ্ছে। কি এই জুলুম বলেন আমার সমাজ। এই জন্য আমরা বললাম আমার বাপ, ইসলাম মানবে কে তাইলে? আমাদের এই কোরআন কার জন্য তাইলে? আমাদের সবার কাছ থেকে যদি ইসলাম এভাবে প্রত্যাখ্যান হয় তো এটা মানবে কে? আমাদের এই চিৎকার কার জন্য বাবা? এই ওয়াজ, এই মাহফিল, এই বয়ান, এই নসিহত শুনবে কে তাই? আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় যে যেমন নাফরমানি নিয়ে আছেন, সমাজ থেকে দেখে দেখে, মানুষের রেওয়াজ দেখে দেখে, মানুষের প্রচলন দেখে দেখে, কুসংস্কার বদরসুম সমাজে চালু হয়েছে, আপনি এটা দেখে দেখে এটা খুব বুঝলেন। আল্লাহ রসুলের কথাটা বুঝলেন না কেন? আল্লাহর কথাটা বুঝলেন না কেন? আমি একটা উদাহরণ দিই, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আমার বাবা মা মৃত্যুবরণ করছে, পরিষ্কার হাদিস, আমি এখন আমার করণীয় কি? মা বাবার জন্য আমি কি করব এখন মৃত্যুর পর? নবীজি বলছেন, কি বলছে আপনি শুনেন, শুনতেছেন তো সবাই? বোঝেন তো বাংলা কথা, বোঝেন তো সবাই? আর নাহলে অন্য ভাষায় কইতাম। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার কাজ মৃত মা বাবার জন্য আসসালাতু আলাইহিমা, তাদের উভয়ের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করে দোয়া করা। নবীজি শিখাইছেন যে দোয়াটা সেটাই যেটা আল্লাহ কোরআনে শিখাইছেন। সেটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করা রহমতের দোয়া। 2,
আল ইস্তিগফারু লাহুমা। নবীজি বলেন বাবা মার জন্য আল্লাহর কাছে তাদের গুনাহের মাফ চাওয়া, ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কোরআনে আল্লাহ শিখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। তাইলে এই যে দোয়া, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বা আমার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেন, এই 2 নম্বর কাজ। 3 নম্বর ওয়া ইনফাদু আহদিহিমা। রাসূল বলছে তোমার মা বাবার ঋণ, তোমার মা বাবার মান্নত, তোমার মা বাবার কোনো ওয়াদা, তোমার মা বাবার ওয়ারিস, এই যে উত্তরাধিকার যারা ওয়ারিস, তাদের সম্পত্তি বন্টন, এইটা পূর্ণ করো। বাবা মার কোনো ঋণ থাকলে আদায় করো, বাবা মার কোনো মান্নত থাকলে আদায় করো, বাবা মার কোনো ওয়াদা থাকলে আদায় করো, বাবা মার কোনো সম্পত্তি যা আছে হিসাব করে ওয়ারিসদের মধ্যে বন্টন করো। এটা কার্যকর। কয়টা হইল বলেন না, কয়টা? 4 নাম্বার ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নাম্বার নবীজি বলেন বাবা মার সূত্রে যারা আত্মীয় তাদের সাথে উত্তম আচরণ করা। 4 নাম্বার কাজ। মামা, কেন মামা? মায়ের ভাই, এ তাহলে আমার মার সূত্রে আত্মীয়। চাচা, কেন চাচা? আমার বাবার ভাই, তাহলে উনি আমার বাবার সূত্রে কি আত্মীয়। চাচা, চাচি, ফুফি, ফুফা, হ্যাঁ, এগুলো বাবার দিকের আত্মীয়। মামা, খালা, এগুলো কার দিকের আত্মীয়? মার দিকে। দাদা, নানা, এ আল্লাহ পাক নবী বলেন মা বাবার সূত্রে যারা আত্মীয় তাদের সাথে উত্তম আচরণ করো। চাচা সম্পত্তি পায় দেও, চাচতো ভাইয়ের লগে একটা ঝামেলা আছে, এটা সমাধান করো। বুঝেন এই কথা? এগুলো ঠিক করো। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার হলো মা বাপ যাদের সাথে সম্পর্ক রাখতেন, চলাফেরা করতেন, হ্যাঁ, বন্ধু বান্ধবের মতো উঠা বসা করতেন, এই বাড়ির ওই বাড়ির, এই মহল্লার ওই মহল্লার, এদের প্রতি সম্মান প্রদর্শন করা, এদেরকে দেখলে কি করা? সম্মান করা। আপনি আমার বাবার বন্ধু ছিলেন, আপনি আমার বাবার সাথে উঠা বসা করতেন, আপনি আমার মার সাথে উঠা বসা করতেন, এরকম মানুষগুলোকে কি করা? সম্মান। এখন এই 5টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কে বলছেন? কোন নবীজি? 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার গুনাহ মাফ চাওয়া, 3 নাম্বার তাদের ওয়াদা, অঙ্গীকার, ওয়ারিস সম্পত্তি এগুলো বন্টন করা, 4 নাম্বার মা বাবার আত্মীয় স্বজনের সাথে, মা বাবার সূত্রে যারা আত্মীয় তাদের সহিত উত্তম আচরণ করা, 5 নাম্বার মা বাবা যাদের সাথে চলতেন ফিরতেন তাদেরকে সম্মান ইজ্জত করা। এখন আপনারা আল্লাহর দোহাই ইনসাফ করে বলেন যে 60 দিনের খানাটা কত নম্বর? এখানে 40 দিনের পরে যে 41 দিনের যে ফার্মের মুরগার ভাত তরকারির একটা দফাদফি, এই খানাটা এটা কত নম্বরে পড়ছে? এখন মাতেন না কেন? পরিষ্কার বলেন মিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ব্যতিক্রম তো আপনি বলার সুযোগ নাই, আছে তো? আপনি বলেন প্রত্যেক বছরে একদিন মৃত্যু তারিখ হিসাব কইরা ওই দিন যে ভাত খাবানি, এটা কত নাম্বার? তো তাহলে আপনি এগুলো চালু করে দিলেন, এগুলো খুব বুঝলেন, এগুলো মিস হয় না, হাওলাত কইরা এরপরে গ্রামের মানুষের থেকে ভিক্ষা করে হইলো 40 খাবাও, গ্রামের মানুষের থেকে টাকা উঠাইয়া হইলো, তারপরে হইলো জিয়াফত খাবাও, এটা মিস হয় না, এটা আপনি ভুলেন না। কিন্তু আপন ভাই, ছোট ভাই, আপন বোন, বাপ মরছে আজকে 20 বছর, বাপ মরছে আজকে 25 বছর, আপনি ডাকাইত এখনো বোনের সম্পত্তি বুঝাইয়া দেন না, আপনারে কে বলছে ভাত খাবাইতেন? কথা বলেন না কেন? আপনারে বলছি কি ভাত খাবাইতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাত খাবাইতেনই কইছিল। আপন বোন হজ করে আইছে, বড়া বোনের কি দেয় না? সম্পত্তি দেয়, হজ করে আইছে, নিবিগানি বোন একবারে আর আইতি না, তোলে আমরা ভাই আর আইতি না,
জমি নিবি গা, তাহলে ভাই বোন বাগিনার পরিচয় আর নাই। এই সমস্ত বাজে কথা। তার মানে কি? তার মানে এই ভাই এত বড় ডাকাত, এই ডাকাত ভাইয়ে বুঝাইতে চাইছে, বোন আপন রক্তের বোন, তুই যদি আমার বাড়ির ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া খাইতে হইব। অথচ গ্রামের যেই কোনো মানুষ, কত মানুষ তার বাড়িতে দাওয়াত খায়, তারা কিন্তু জমি দন লাগছে না। কথা বলেন না কেন? আপন বোন খাইতে হইলে কি দন লাগবে? তুমি জালেম, তুমি যাইবা না হাসরের মাঠে, টের পাইবা। কয় দিনে সপ্তাহ যায়? 6 দিনে সপ্তাহ না 7 দিনে হাসর ময়দানে টের পাইবা। তুমি যাইবা না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। কত বড় জুলুম বলে, কত বড় অন্যায়। এই জন্য বললাম, আমি এতগুলো কথা বলার অর্থ হলো ইসলাম কোথায়, আমরা কোথায়? আমার কোরআনের হুকুম কোথায়, আমরা কোথায়? আমার রসুলের তরিকা কোথায়, আমরা কোথায়? কেউ যদি আমাদের কারো কাছে আমাদের ইসলাম যদি পছন্দ না, বুড়ো মানুষ, মুরব্বী, আপনারাও মেসওয়াক করেন না, জওয়ান মানুষ তোমরাও মেসওয়াক করো না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াকের সুন্নাত কে আদায় করবে ভাই? আমারে বলো, বলেন। বুঝের মানুষ, নামাজি গর, আপনারাও দস্তরখান বিছাইয়া খানা খান না। বেবুজ গর, তারাও দস্তরখান বিছান না, তো রাসূলের এই সুন্নাত কে পালন করবে ভাই? কোন বলেন? কার জন্য নবীজির আমলটা করবে তাকে? তাই বলেন। আমার নামাজি ঘর, চাচায় নামাজ পড়ে, এই ঘরে আজকে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, বউ বাচ্চা নায়নাতকুররা ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট দেখতেছে, মোবাইল টিপতেছে সারাদিন সারা রাত। আহারে বাপ, তাইলে এই গান বাদ্য ছবি দেখার গুনাহ ছাড়বে কে? তাইলে আমনও ছাড়লেন না, তেও ছাড়লো না, অমুকও ছাড়লো না, তো ছাড়বেটাকে? আল্লাহর হুকুমটা মানবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর এভাবে ফেলে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ ইসলাম বুঝাইয়া দিতে গিয়ে আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট করছেন ভেবে দেখেন। এক তায়েফের রক্তের কথা মনে করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে ইন্তেকালের কিছুদিন পূর্বে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে ছোট ছোট ছিদ্র, পুরা পিঠ চালনির মতো, এমন কেন? ছোটবেলায় আপনার কি কোনো অসুখ বিসুখ হয়েছিল, যার কারণে বসন্তের গোটা, অনেকের ওই যে বসন্ত হয় আগের দিনে হইত, দাগ পড়ে যায় না, ছিদ্র ছিদ্র হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা, আমার পবিত্র দেহে তো কোনো মশা মাছিও বসে না, বসন্তের গোটা আসবে কেন? আমার দেহ থেকে তো মেশকের ঘ্রাণ বের হয়, সুগন্ধি বের হয়, কাজেই এগুলো আমার গোটা না, কিচ্ছু না। তায়েফের ময়দানে যে ছেলেরা আমারে পাথর মারছিল, ওই পাথরের যে আঘাত আমার পিঠ ছিদ্র হইছে, আর কোনোদিন এই পিঠ সমান হয় নাই। হ্যাঁ, বিনিময়ে আপনি তামাশা করবেন না। আপনি নবীর উম্মত, জিলাপি দেখলে, হ্যাঁ, আপনি নবীর আশে, জিলাপি দিয়া দিল থেকে নিজের মহব্বতে ব্যক্তিগতভাবে একাকী, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ শুনে নাই, এমন দুরূদ শরীফ পড়ছেন কয়বার? কথা বলেন না কেন? আর জিলাপি দেখলে পড়ছেন কয়বার? হ্যাঁ, বিরিয়ানি দেখলে পড়ছেন কয়বার? খিচুড়ি দেখলে পড়ছেন কয়বার? তো আপনি রাসূল প্রেমিক, আপনি রাত গভীরে একাকী, তাহাজ্জুদের রাত, গভীর রাতে নবীজির উপরে 100 বার দুরূদ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, প্রত্যেক শুক্রবারে আকসিরু আলাইয়াস সালাহ, তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া, কেননা জুমার দিন তোমাদের দুরূদ শরীফ আলাদাভাবে ফেরেশতা আমি রাসূলের সামনে আমার রওজা পাকে পেশ করে। সুবহানাল্লাহ।